স্বাগত এবং সেই সাথে সাথে আমরা বলতে চাই যে আপনি আমাদেরই লোক আর আমরাও আপনার লোক, আর সবাই লোক, আমরা সবাইকে চিনি। আপনি যথেষ্ট পূর্বাঞ্চলের শুভাকাঙ্ক্ষী, আমরা জানি, আমরাও আপনার শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি যে আপনার শুভকামনা করি আর কি, সামনের দিনের জন্য শুভকামনা করি এবং আশা করি দেশে দশের সেবা করবেন, দেশের দশের সেবা করে যাবেন এখানকার আগের মতোই। তো এইটুকু বলি। এবং আপনি আমাদের এখানে যে আসলেন দৈনিক পূর্বাঞ্চলে, তো আপনাকে আমরা ভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্পাদক সাহেবও বলেছেন তাকে যথাযথ সম্মানের সাথে করবেন। তো আমরা তারও ধন্যবাদ আপনাকে বলছি। ভাই একটু কিছু আরেকটা হচ্ছে কি, মানে আল্লাহ জিয়াগত আলী তিনি ছিলেন আমাদের কাছে একটা গ্রহণযোগ্য ব্যক্তি, খুলনার নাগরিক সমাজের নেতৃত্ব দিয়েছেন। তারই পূর্বাঞ্চল পত্রিকা আমি ছোটবেলা থেকেই, যখন আমি স্কুলে পড়ি তখন লিয়াকত ভাই আমাদের বাড়ি যেতেন, আমার চাষি ভাইয়ের সাথে পড়তেন, সাথে এবং সেই যে পরিচয় লিয়াকত ভাই, সেটা আমার বড় হওয়া, রাজনীতিতে বড় হওয়া, সব কিছুই লিয়াকত ভাইয়ের সাথে সবসময় আমাদের যোগাযোগ ছিল। এবং প্রথমবার যখন আমি নমিনেশন নিয়ে আসি, তখন লিয়াকত ভাই খুলনা প্রেস ক্লাবের সভাপতি। উনি আমাকে প্রেস ক্লাবের উপরে ভিআইপি রুমে উনি আমাদেরকে গ্রহণ করেছিলেন। আমি যখন জেলখানা থেকে বেরিয়ে আসলাম এবং জেলখানা থাকা অবস্থায় লিয়াকত ভাই মারা গেলেন, আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে একজন লয়ার বললেন, লিয়াকত ভাই নেই। আমি একটা লেখা লিখেছিলাম, সেই লেখাটা আমি আর পূর্বাঞ্চলে পৌঁছতে পারিনি। লিয়াকত ভাই বের হয়ে আসার পরে, মানে নির্বাচনে প্রার্থী হওয়ার পর লিয়াকত ভাই বলছিলেন, কি করে পারলি? এই কথাটা আমার বাকি জীবন মনে আছে। পারলি কেমনে? এই যে পারলি কেমনে, এটা হচ্ছে একটা হৃদয় থেকে আসা একটা অনুভূতি। মানে এত লড়াইয়ের মধ্যে একটা ছোট মানুষ প্রথমবার ইলেকশনে পারলি কেমনে? আমি বললাম যে সম্ভব হয়েছে সকলের দোয়ায়। এবারও তাই। এবার হচ্ছে কি, একটা লম্বা সময় আন্দোলন, 16 বছরের, তারপরে 4 বছর মূল স্রোতের বাইরে থেকে, দলীয় কর্মসূচির মধ্যে থেকে নিজেদেরকে সম্পৃক্ত রাখা, এবং আমাদের শেষ পর্যন্ত আমাদের দল আমাদের মূল্যায়িত করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, আমাদের নেত্রী স্বীকৃতি দিয়েছেন। এই আমাদের বড় পাওয়া। আমরা সব ভুলে যে বিএনপিকে ঐক্যবদ্ধ করে মাঠে নামছি। এবং এই যে আমাদের দীর্ঘ আন্দোলনের ফসল আজকের বিএনপি, এই বিএনপিকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আমাদের আরেকটি বিষয়, আমাদের প্রিয় নেত্রী এবং আমাদের প্রিয় নেতা আছে, দুইজন এবার ইলেকশনের নির্বাচনে দাঁড়াচ্ছে। নেতা আসবেন, বাংলাদেশে একটা ঢেউ সৃষ্টি হবে এবং নতুন অভিযাত্রা বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা দেশের জন্য, তরুণদের জন্য, আগামী বাংলাদেশের জন্য নতুন কর্মসূচি নিয়ে আসবেন। সেই বার্তা আমরা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেব। আপনারা আমাদের দোয়া করবেন, শুভকামনা আপনাদেরও প্রতি। আপনারা জার্নালিস্টরা যেভাবে আমাদেরকে প্রজেক্ট করেছেন, যেভাবে তুলে ধরেছেন, আমার ছাত্র রাজনৈতিক জীবনের যে সমর্থন সংবাদপত্রের মাধ্যমে পেয়েছি, এটা অনেক বড়। আমরা আপনাদের এই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেই খাটো করতে চাই না। আমরা আপনাদেরকে স্মরণে রাখবো এবং পূর্বাঞ্চল পরিবারের পাশে ইনশাল্লাহ আমরা থাকবো যে কোনো দুর্যোগ। এটি একটি বড় ধরনের, এই অঞ্চলের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটা বড় ধরনের মিডিয়া পরিবার, যে পূর্বাঞ্চল ঘিরে মানুষের এই যে ভাবনা, পূর্বাঞ্চল সেই ভাবনার জায়গা থেকেই পূর্বাঞ্চল কাজ করছে। পূর্বাঞ্চল নিরপেক্ষতা বজায় রেখেছে, পূর্বাঞ্চল মানুষের কথা বলেছে এবং পূর্বাঞ্চল গণতন্ত্রের কথা বলেছে। এই জায়গা থেকে আমরা পূর্বাঞ্চলকে মনে করি যে জনগণের দৈনিক একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক পূর্বাঞ্চল। সেখানেই আমরা